দুইটা আইনের বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতাগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। যে এটা কি কোনো ব্যক্তিকে মাথায় রেখে এটা করা হচ্ছে নাকি একটা পলিসিকে মাথায় রেখে এটা করা হচ্ছে। প্রধান বিচারপতির বয়স যখন 65 থেকে 67 করেছিলেন, তারপরে একটা দীর্ঘ ভোগান্তি জাতিকে আমাদের পোহাতে হয়েছিল। দেশের অর্থ সম্পদগুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে যেখানে সাকসেসফুলি এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অপারেট করছে, তাদের এখানে কোনো এজ বার নাই। মাত্রই দুইটা আইন এখানে পাশ করা হলো। আমরা জানি যে সরকার দল এখানে সংখ্যাগরিষ্ঠ, তারা যেভাবে চাইবেন সেভাবে আইন পাশ হবে, সেটাই এখানকার ফ্লোরে এখানে হাউজের বাস্তবতা। কিন্তু যে দুইটা আইন পাশ করা হলো এবং যে জনমত যাচাইয়ের জন্য এবং প্রস্তাবগুলো উত্থাপন করা হয়েছিল, যিনি সদস্য আছেন তিনিও এই আইনগুলোর বিষয়বস্তু কি তার বক্তব্যের সময় সেই বিষয়টা তিনি উল্লেখ করেন নাই। বিষয়বস্তু হলো যে এই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে আইনটি এবং এই যে বীমা কর্পোরেশনের যে আইন, দুইটা আইনের বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতাগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। বিলের দিকে তাকালে মনে হয় যে খুবই সংক্ষিপ্ত একটা কথা, যে কমা সেমিকোলন তার পরিবর্তে দাড়ি প্রতিস্থাপিত হবে, শর্তগুলো বাদ যাবে। দেখে মনে হয় যে যেন বা এখানে কোনো কিছুই হইতেছে না। কিন্তু বাস্তবতা হলো এই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানে 65 বছরের একটা বাধ্যবাধকতা ছিল চেয়ারম্যান এবং সদস্যদের ক্ষেত্রে, এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেখানে 67 বছরের একটা বাধ্যবাধকতা ছিল। বিষয়টি হলো মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে যোগ্য লোক নিয়ে আসা দরকার, দক্ষ লোক নিয়ে আসা দরকার, এই কারণে বয়সের বাধ্যবাধকতা তারা উঠিয়ে দিচ্ছেন। প্রশ্নটা হলো যে এটা কি কোনো ব্যক্তিকে মাথায় রেখে এটা করা হচ্ছে নাকি একটা পলিসিকে মাথায় রেখে এটা করা হচ্ছে। আমাদের যেটা ধারণার বিষয়, যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। আইন পাশ হয়ে গেছে, কিন্তু আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমাদের কনসার্নগুলো এখানে জানিয়ে রাখছি এই কারণেই, কারণ বিএনপি সরকার 2001-এ যখন ক্ষমতায় এসেছিলেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের মতো করে উপদেষ্টা বাড়ানোর জন্য প্রধান বিচারপতির বয়স যখন 65 থেকে 67 করেছিলেন, তারপরে একটা দীর্ঘ ভোগান্তি জাতিকে আমাদের পোহাতে হয়েছিল। সে জায়গাটাতে এই যে শেয়ার মার্কেটের মতো একটা জায়গায় নিজেদের মতো করে লোক বসানো হবে, এই চিন্তাতেই যদি বয়সের বাধ্যবাধকতা একেবারে উঠিয়ে দেওয়া হয়, সেখানে বয়সের আর কোনো বাড়ি রাখা হলো না, বীমা কর্পোরেশনের ক্ষেত্রে কোনো বাড়ি রাখা হলো না। এগুলো কিন্তু আর্থিক প্রতিষ্ঠান। দেশের অর্থ সম্পদগুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই কনসার্নটা জানিয়ে রাখলাম। আমরা চাইবো যে সরকার যেভাবে বলেছেন সৎ এবং যোগ্য লোক, দক্ষ লোক, সেই কি পরিমাণ সৎ এবং যোগ্য এবং দক্ষ লোককে সেই প্রতিষ্ঠানগুলোতে সামনে নিয়োগ দেওয়া হবে, আইন তো পাশ করা হয়েছে, সেটা দেখার অপেক্ষায় জাতীয় অপেক্ষা করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, কনসার্নটা এক্সপ্রেস করার সুযোগ পেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী আপনি কিছু বলার থাকলে বলতে পারেন প্লিজ। আমার মনে হয় মাননীয় স্পিকার, আমার বক্তব্যে আমি পরিষ্কার করেছি এই বিলগুলো কেন আনা হয়েছে, পরিষ্কারভাবে বলা হয়েছে। আপনার এই বিলটা যখন 93-তে হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তখন গড় বয়স ছিল 57 বছর মাননীয় স্পিকার। এখন গড় বয়স হচ্ছে 72 বছর। আপনি কি এই লোকগুলোকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান? বাংলাদেশের এই নাগরিকগুলোকে, এই অভিজ্ঞ লোকগুলো, তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান? কোথায় 57 বছর, এখন 72 বছর। এই ডিফারেন্সটা এর মধ্যে যারা আছে তাদেরকে তো আমরা বাইরে রাখতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে যেখানে সাকসেসফুলি এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অপারেট করছে, তাদের এখানে কোনো এজ বার নেই।